নিয়ে নাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো আজ শনিবার, অনুবাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। हे प्रभु, हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? मेरा घर अवधि पानी आ गया और मेरा गमछा भी खुल गया। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাই খুব তাড়াতাড়ি মানে 6টা নাগাদ আমি আজকে রান্নাঘরে ঢুকে পড়েছি। কারণ আজকে একটু তাড়া রয়েছে, কারণ অনুর বাবা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমরাও একটু বেরোবো, মানে আমি আর অনু একটু বেরোবো। তো যে কারণে আমাকে আজকে তাড়াতাড়ি একটু রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে। আর আজকে যে ঘুম থেকে উঠে দেখলাম যে সেরকমই বেশি সবজিপাতি নেই, তো যে কারণে যেহেতু সকালে দুজনের জন্য রান্না হয়, তো দুজনের মতোই আজকে একটু কম কম করে রান্না করে দিচ্ছি, তাতে টাইমটাও একটু কম লাগবে আর আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি আর অনু বেরোবো বলতে আজকে একটু আমার বাবার বাড়ি যাব, মানে অনুর মামার বাড়ি যাব। কোনো রকম প্ল্যান নেই, হঠাৎই জাস্ট মনে হলো যে একটু যাই, গিয়ে ঘুরে আসি, আর কাছাকাছি তো এই বেলা যাবো ওই বেলা চলে আসবো। তাই সকালে রান্নাবান্নায় আজকে একটু অল্প স্বল্প ঢ্যাঁড়স ভাজা করে দিয়েছি, তাতে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু পোস্ত দিয়েছি, আর সাথে একটু লঙ্কা গুঁড়ি দিয়েছি। আমার হাজব্যান্ডের আবার একটু ঝাল ঝাল না হলে পছন্দ হয় না। আর একটু বেগুন কেটে হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর উচ্ছেও একটু ভাজবো, আজকে উচ্ছেটা একটু নতুনত্ব আকারে ভাজবো, যেটা আমাদের বাড়িতে প্রথম হবে। তো দেখা যাক, আজকে যদি টেস্ট করে খুব ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার করব। আর আজকে একটু করব মাছ দিয়ে সরু সরু করে আলু দিয়ে ঝাল। ওই যে সেই দিন যে নিয়ে এসেছিলো পাবদা মাছ আর প্যাকাল মাছ, জামা মাছ, তো জামা মাছ আর প্যাকাল মাছটা একসাথেই কালকে ভেজে রেখেছিলাম। কালকে রাতে কিছুটা করেছিলাম আর কিছুটা আজকে সকালে বানাবো বলে রেখে দিয়েছি। আগের দিন থেকেই ভেজে রেখেছি, ফলে কি হয়, রাত্রে আর আমাকে এই ভাজার ঝামেলাটা নিতে হয় না, অনেকটা টাইম কনজিউমিং হয় আর কি। তো গল্প করতে করতে এদিকে আমার ঢ্যাঁড়স ভাজা আর বেগুন ভাজা প্রায় কমপ্লিট, আর তারই মিডিলে আমি একটু অনুর জন্য খাবার করে দিচ্ছি, কারণ অনু আজকে সকাল থেকে সেরকম কিছু খায়নি। আর আজকে ভাত করার সময় দুটো আলু সেদ্ধ করেছি, সেই আলুটা ওকে ভাত দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে আমি এরকম গরম ভাত অনুকে সকালের দিকে খাইয়ে দিই, প্রায় সব টাইম নয়, কিছু কিছু দিন খাওয়াই। তো যে কারণে আমি একটু লবণ আর একটু তেল আর একটু জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে দিলাম, যাতে করে একটু টেস্টি লাগে। কখনো কখনো একটু বাটার দিয়ে থাকি, আজকে বাটারটা দিলাম না, আজকে একটু তেল দিলাম। তো ভাতটা মাখিয়ে আমি অনুর কাছে দিয়ে আসবো। অনু রয়েছে ওর জেম্মার কাছে, তো ওর জেম্মা বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাইয়ে দেবে, বাকি আমি এইদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব। তো উচ্ছেটা আমি আগে প্রথমে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে করে উচ্ছের জলটা বেরিয়ে যায়, ফলে ভাজতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। আর সাথে আমি এই যে দিচ্ছি, আজকে একটু বলেছিলাম না নতুন করে ভাজবো, তো আজকে একটু বেসন দিচ্ছি, আজকে একটু বেসন দিয়ে ভাজবো। আর সাথে একটু দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো, মানে যেমন বড়া ভাজা হয় সেরকমই জাস্ট একটু বেসনের টাচ দিয়ে রাখবো। তো এই রান্নাটা আমি দেখেছিলাম পৌষ সানশাইন দিদিভাইয়ের একটি ব্লগে, তো আমার খুব ভালো লেগেছিলো, যেই জন্য আজকে যখন দেখছি যে আজকে উচ্ছে ভাজা করব, তো ভাবলাম যে এই রান্নাটা আজকে ট্রাই করা যাক। অনেকের বাড়িতেই দেখি উচ্ছে ডাল দিয়ে করা হয়, আমাদের বাড়িতে কখনো হয়নি, মাঝে মাঝে আমি ভাবি ট্রাই করব। তো সেদিন দেখলাম হঠাৎ শাশুড়ি মাও বললেন যে একটু খেসারির ডাল দিয়ে উচ্ছে করলে কেমন হয়। তো আমার বাড়িতে প্রথম কখনো হয়নি, সেই জন্য আমার না প্রথমবার করার মতো সাহস হয়নি। তো শাশুড়ি মা যখন বললেন যে এই রান্নাটা খাবেন, তো ভাবছি একদিন ওই রান্নাটাও ট্রাই করব, ডাল দিয়ে উচ্ছে কেমন লাগে খেতে। তো এদিকে উচ্ছেটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে আমি ঝালটা চাপিয়ে দিয়েছি। তো হঠাৎ দেখলাম যে ক্যামেরাটা অফ হয়ে গেছে, তাই আবার চালু করলাম। তার আগে আমি মশলাটা কষে নিয়েছিলাম, টমেটোটা কষানোটা একটু বাকি ছিল, তো ওটাকে একটু গ্রেট করে নিচ্ছি। মশলাটা কষতে কষতেই টমেটোটা দিয়ে দেবো। টাইম যখন খুব অল্প থাকে আমি এইভাবেই মানে মশলাটা আলুটা কষতে কষতেই টমেটোটা দিয়ে থাকি, নাহলে নর্মালি টমেটো একটু তেলে মশলা কষার সাথে দিলে ওর কাঁচা গন্ধটা চলে যায়। বাট যখন কম সময় থাকে তখন এইভাবে দিয়ে থাকি। আর আজকে আমার মানে লঙ্কা বাটার মতো সময় নেই, আর লঙ্কা বাটে না খুব হাত গুলগুল করে, আর লঙ্কা গুঁড়িটাও প্রায় শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি লঙ্কার জারের যে কৌটোটা, ওর মধ্যে যেই অল্প স্বল্প একটু লঙ্কা গুঁড়ি ছিল সেটাকে একটু জল দিয়ে গুলিয়ে মশলা কষার সাথে দিয়ে দিলাম। এরপরে গুঁড়ো করে রাখতে হবে, বাটতে আমার খুবই অসুবিধে হয়। তো যাই হোক, রান্না প্রায় শেষের পথে, মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আর সাথে একটু ধনেপাতা দিয়ে দিলাম শেষে। তো মাছের ঝাল আমার রেডি। আর এখানে ঝাল রান্না নিয়ে একটু জুস রাখতে হয়, হাজব্যান্ড একদম শুকনো খেতে পারে না। আর আমার বাবার বাড়িতে যদি এই ঝাল রান্নাটা হতো তাহলে কিন্তু পুরো শুকনো শুকনো হতো, তো ওই রান্নাটা আমি এখন খুবই মিস করি এই বাড়িতে এসে। আর এদিকে হাজব্যান্ডের লাঞ্চটাও রেডি করে দিয়েছি, এবার ওকে রেডি করে বের করে দিই। ভাই
গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এখন প্রায় 9টা বেজে গিয়েছে, বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। তো চলো, আমি রেডি হয়ে গিয়েছি। এতে রয়েছে মামের খেলনা আর বক্স, মানে সাউন্ড সিস্টেম, যেটা দিয়ে ওকে ব্যস্ত রাখতে হবে ওখানে গিয়ে। তো আমি টাটা করে দাও সকলকে। তো এই যে মা মেয়ে রেডি হয়ে একদম টোটোতে উঠে পড়েছি। আর অনুর পাপা বেরিয়ে যাওয়ার পরে মাম একটু ঘুমিয়ে পড়েছিল। আর প্রায় 20 মিনিট মতো ঘুমোলো। অন্যান্য দিন কিন্তু একটু টাইম নেয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ঘুমোয়। আজকে দেখলাম 20 মিনিট ঘুমিয়ে উঠে পড়লো। বোধহয় ওরও মন জেগে গিয়েছিল যে মা মামা বাড়ি যাবে আজকে। তো যাই হোক, যথারীতি আমরা বেরিয়ে টোটোয় উঠে পড়েছি এবং চলেও যাচ্ছি। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বাবার বাড়ি যাওয়ার পথের রাস্তাটা। কি দুর্ধর্ষ অবস্থা হয়েছে রাস্তার। ভাই করো। এই যে দেখো, যাওয়ার পথে বাধা, এই রেল গেট পড়ে গিয়েছে। আর আজকের ট্রেনটা তবু খুব তাড়াতাড়ি যাচ্ছে। অন্যান্য যখন ট্রেন, এটা বোধহয় খালি ট্রেন ছিল, তাই খুব তাড়াতাড়ি গেল। তো রেলগেট উঠে গিয়েছে, আমরা এই যে বেরিয়ে চলে এসেছি। এই দেখুন রাস্তা, চারিদিকে ইট পাথর ভর্তি রয়েছে আর প্রচণ্ড গর্ত রয়েছে। আসলে খুব ভারী ভারী বড় বড় গাড়ি যাতায়াত করে, যার জন্য রাস্তাটার অবস্থা এরকম হয়ে গেছে। টোটোর থেকে আমরা যদি হেঁটে যাই বরং বেটার যাব। বাইক নিয়ে যেতেও আমাদের ভয় করে। অনুর পাপা তো বর্ষাকাল হলে একটু যদি বৃষ্টি হয়ে যায় প্রচণ্ড কাদা প্যাচপ্যাচে হয়ে যায়, বাইক নিয়ে যেতেই চায় না একদম। গত 5-6 বছর ধরে এই রাস্তার অবস্থাটা এরকম হয়ে আছে। 3-4টা কোম্পানি রয়েছে, কিন্তু কেউ রাস্তা সারানোর তদারকি কেউই নিচ্ছে না। তো টোটো থেকে নেমে আমরা চলে এসেছি। আমার ভাই একটু এগিয়ে এসেছিলো। আর রাস্তা যেহেতু খারাপ ছিল, সেই জন্য আমরা একটু শর্টকাটে নিয়েছি। আমরা আজকে একটু খাল পেরিয়ে যাব। দেরি করে এলে তো ডুবে যেত। এই পোলগুলো পড়ে যাবে না তো জোয়ারে? হ্যাঁ। তো এই রাস্তাটা গ্রামের মানুষরা নিজেদের সুবিধার্থেই তৈরি করেছে। সামনেই 2টো সিমেন্টের খুঁটি ওরা ফেলে রেখেছে, কারণ বাজার হাট তো প্রায় প্রত্যেককেই যেতে আসতে হয়। তাই গ্রামের ছেলে মেয়ে প্রত্যেকেই হাতাহাতি লেগে এই রাস্তাটা করেছে। আর কিছুক্ষণ দেরি করলে কিন্তু দেখো, এই সিমেন্টের থামটাও কিন্তু জলে ভর্তি হয়ে যেত, কারণ এখন পূর্ণিমা কোটাল চলছে। যে কারণে আমি ভাইকে আগেই জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এই পার দিয়ে যাওয়া যাবে কিনা, না হলে আমাকে আবার ঘুরে ঘুরে ওই খারাপ রাস্তাটা দিয়ে যেতে হতো। তো আর তাই যেহেতু ডুবেনি, তাই এই রাস্তাটা দিয়েই এলাম। আর দেখো, এই যে একটু উঁচু করে রেখেছে আর সাইডে সাইডে পাথর ফেলে রেখেছে, ফলে কাদা হওয়ারও আর চান্স নেই। তো আমি পৌঁছে গেছি বাবার বাড়ি। এই যে এই গলিটা দিয়ে পেরোলেই ওইটা বাবার বাড়ি। আর বাবার বাড়ি এলে মেয়েদের বিয়ের পরে আনন্দ তো ধরেই না, এটা আমার হাজব্যান্ড প্রায় প্রত্যেক সময়ই আমাকে বলে থাকে। কত জল উঠছে, রাস্তা ডুবে গেল। हे प्रभु, हे हरिनाम कृष्ण प्रेमानंदे जगन्नाथ। কত জল উঠেছে আমার বাড়ির সামনে। ওকে 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 ওকে। কাদা দিকে
বাবার বাড়ির সামনে ঢালাই রাস্তায় এই পোর্শনটা একটু নিচু, যে কারণে জলটা এখানে উঠে এসেছে। আর অনু কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে, মানে আমি তো বলবো অনু খুব ভালো দিনে এসেছে। মানে মামাবাড়ির সামনে যে নদী, সেই নদীর জলটাও আজকে টাচ করতে পারলো। তাই এই জল দেখেও প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিলো। আমি ওকে তুলে নিয়ে চলে এসেছিলাম, কারণ নদীর জল খুব একটা ভালো নয়, আর ওকে নামাতে চাইছিলাম না, তবু ওকে জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য নামিয়েছিলাম। ও দেখো আবার বারবার করে এই যে গেট খুলতে যাচ্ছে, ওই জায়গাটাতেই যাবে বলে। চলো না, হ্যালো বেবি, নো মাই বেবি, না গেট খুলবে না, আবার ঝাঁকার মারছে দেখো। এই পিড়ে গাছে লেগে যাবে, ওটা হাতে দিও না। এই আরে পা সরিয়ে নাই, আবার ওইভাবে গেট খুলবে না। দেখো গেট খুলেনি বলে দেখো নিচ থেকে গলবে, দেখো কি অবস্থা। ওইভাবে যাওয়া যায় না, এই পায়ে লেগে যাবে। আয় বাড়ি চো, বাবা রোদ লাগছে, শোন শোন আমার কথা শোন। ই মা বসে পড়ছে দেখো, এ দেখো গেটের কাছে এসে কেমন করতেছে দেখো। মশা 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 মশা, দেখো পা নামি দিয়ে কেমন বসে গেছে দেখো। একে কি করবো বলো? অনু অনু অনু, দেখ ওইখানে যে পাটা ওই ঢুকিয়ে দিয়েছিস, ওইভাবে আমি বের করতে পারবো? বেরিয়ে এসো শোনা। অনুকে ওখান থেকে বের করিয়ে আবার মামি নিয়ে চলে এসেছিলো এই জায়গাটাতে। এখানে একটা মন্দির রয়েছে আমাদের এখানে, এটা বাসুলি মন্দির নামে পরিচিত। তো প্রত্যেক বছরই প্রায় মার্চ এপ্রিলের দিকে পুজো হয়, যেমন প্রত্যেকটা গ্রামের সয়াল বসে, সেখানে আমাদের এখানেও এই মায়ের পুজো হয়। তো অনু কিন্তু মামা বাড়ি এলে এই জায়গাটাতেই এসে প্রায় খেলাধুলা করে, হয় মামি বা আমার মা এসে বসে থাকে ওকে লক্ষ্য নজর করার জন্য। আর আজকে দেখো এতটা জল উঠেছে দেখে অনু টেনে নিয়ে চলে যাচ্ছে আমার মামিকে জলে নামবে বলে। তুলো হাই হাই হাই, ই বাবা তোকে আর এই মোটে যেতে চাইছে না বাড়ি, যাবে না। অনুকে আজকে জল নিয়ে খেলা থেকে কেউই আটকাতে পারছে না। মন্দির থেকে চলে এলাম বাড়ির পথে, আবার ঠিক কোল থেকে নেমে গেল, ওইখানে ও হাঁটাচলা করছে জলে, খুব মজা পেয়েছে আজকেও। তো যাই হোক, ওকে আর বেশি জল হাঁটতে দেওয়া যাবে না, এবার জোর করে হলেও বাড়িতে নিয়ে যেতে হবে। আমার মামিকে তো রীতিমতো চরকের মতো ঘোরাচ্ছে শুধু। তো দেখা আগে এখানটা যে প্রচন্ড মশা, খোলো। আমি পারবো না, আমি খুলতে পারবো না। দেখছো দেখছো দেখো দেখো, তুমি দেখো কি করবে, আমি জানি না। আসো চলে এখানে আসো, কেউ যাবে না আর, যাবো দিদান, কেউ যাবে না আর। আসো 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 আসো, লিয়ে যাবো, আসো যাবো যাবো যাবো। যাই হোক, কোনো রকম জোর করে ওনাকে আটকানো গেল, এখনও এসে গেছে এই যে মামিদের মন্দিরে উঠবে ঠাকুর নম করতে। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যদি তোমাদের এইসব ভিডিও দেখতে ভালো লাগে। আর দেখা হবে তাহলে পরের একটি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।